জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার বেলা 11:15টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের 14তম দিনের আলোচনা শুরু হয়েছে। এতে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত রয়েছেন। আজকের আলোচ্য বিষয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং এমপি নারী প্রতিনিধিত্ব। উদ্বোধনী বক্তব্যে আলী রিয়াজ বলেন, আমাদের সবাই মিলেই সফল হতে হবে। সফলতার মাপকাঠি হচ্ছে আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কিনা। সময় স্বল্পতার কারণে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সময়ের স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে কিছু বিষয়ে আমাদের যতটুকু অগ্রগতি প্রয়োজন আমরা ততটুকু অগ্রসর হতে পারছি না। এই সপ্তাহের পরে সময় স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে বাস্তবতার বিবেচনায় আমাদের কিছু কিছু বিষয়ে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আশা করছি সেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে আলী রিয়াজ বলেন, আমাদের জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে, যতদূর সম্ভব সবাই মিলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই গত আলোচনাগুলোর মতোই কিছু অবস্থানগত পরিবর্তন অব্যাহত রাখতে হবে। কিন্তু সময়ের স্বল্পতা বিবেচনা করুন, যেন আমরা জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটি সবার অংশীদার। ফলে আমরা যদি কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার, সেটি আমাদের বিবেচনা করতে হবে। সুতরাং ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা তার অংশীদার মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে, এটি আলাদা করে একটি সত্তা হিসেবে বিবেচিত হয়েছে এটি নয়। নিয়োগের পর থেকেই আমরা চেষ্টা করছি যেন আপনাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে পারি, সেটাই আমাদের চেষ্টা।